হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কথা দিয়েছিলাম ঠিক আজ থেকে 1-1.5 মাস পূর্বে একটি আমের বাগানে এসে আমের ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে আমগুলো খাওয়ার উপযোগী হওয়ার ঠিক আগ মুহূর্তে আবারও এই ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব। লিটারেলি সেই ওয়াদা পূরণ করার জন্যই আমি আজকে আবারও সেই বাগানে আসলাম। আমার সঙ্গে থাকুন, আমি পুরো বাগানটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং আমের কি অবস্থা, আমের বর্তমানে কি সাইজ রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আমার সঙ্গেই থাকুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম এই বাগানে আমি প্রায় 1-1.5 মাস পূর্বে একবার আসছিলাম, একটা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলাম এবং বলেছিলাম, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি যখন এই আমগুলো খাওয়ার উপযুক্ত হবে ঠিক তার আগ মুহূর্তে এসে আমি আবারও একটি ভিডিও করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট সেই ওয়াদা রক্ষা করার জন্যেই আমি আজকে আবারও সেই বাগানে আসলাম এবং সামনে দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে এইটা কি আম, যদি আপনারা বলতে পারেন তাহলে ইনবক্সে জানাবেন। এই বাগানে আসলে গোপালভোগ, ক্ষীরসাপাত, ল্যাংড়া, এই যে সামনে যেটি দেখছেন আমি বলেই দিই নাম, এটি না থাক, আপনারা যদি পারেন আপনারাই বলবেন ইনবক্সে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি সুরমা ফজলি, আর অল্প কয়েকদিনের মধ্যে এটি খাওয়ার উপযুক্ত হবে। তাজা টাটকা রাজশাহীর আম বলতে যেটি বোঝায় আমি জাস্ট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমি জাস্ট পুরো বাগানটি আস্তে আস্তে মুভ করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার চারপাশে শুধু আম আর আম, রাজশাহীর আম, বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির আম। ওয়াও, আমগুলো দেখতে লিটারেলি এতটাই লোভনীয়, আমি হাতে নিয়ে নিজ হাতে না নিলে আসলে থাকতে পারলাম না। সো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা বুঝতে পারছেন এটি সরাসরি দেখতে যেমনটি সুন্দর, হয়তোবা আমি ভিডিওর মাধ্যমে তেমনটি প্রকাশ করতে পারছি কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, এখন আমার হাতে দেখছেন এটি সুরমা ফজলি। ফজলি আসলে বেশ কয়েক রকমের হয়, নর্মাল ফজলি এবং সুরমা ফজলি। লিটারেলি সুরমা ফজলি যেটি সেটি একটু ছোট হয় এবং অনেক মিষ্টি হয়, কড়া মিষ্টি যেটি আমরা বলতে পারি। এটি আরও বেশ কিছুদিন সময় লাগবে, কুরবানিদের পরে এইসব আমগুলো খাওয়ার উপযোগী হবে। সো ভিউয়ার্স, একটু দেরিতে হলেও টুকিটাকি প্রতিদিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, বাংলাদেশ অথবা দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকেন, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমার এই ধরনের ভিডিও তৈরি করার ক্ষেত্রে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। সো আপনারা যেখান থেকে দেখুন না কেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। এবং এছাড়াও আপনারা যদি এই আমের বাগানের পাশাপাশি অন্য বিষয়ে কোনো ভিডিও আপনারা দেখতে চান, আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের ভিডিও যেগুলো আপনারা পছন্দ করবেন, সেই সকল চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য আমি চেষ্টা করে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ভিউয়ার্স, আমি প্রায় বারবারই একই ধরনের ভিউ আপনাদের সঙ্গে
শেয়ার করছি, বিকজ আমি এটি দেখানোর চেষ্টা করছি বাগানের ভিতরে এই যে মাটির খুব কাছাকাছি থাকে এই আমগুলো ঝুলে, অনেক চমৎকার লাগে দেখতে। ভিউয়ার্স, আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি, আপনাদের দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটি আম্রপালি, এবং আম্রপালি আমগুলো এরকম লিচুর মতো থোকায় থোকায় ধরে থাকে, দেখতে অসাধারণ লাগে এবং বর্তমান সময়ের সবচেয়ে আকর্ষণীয় এবং ক্রাশ সৃষ্টি করা একটি আম, সবার প্রিয়, সবার মাঝে পরিতৃপ্তি, পরিত্রাণ, ক্লান্তি থেকে পরিত্রাণ নিয়ে আসার জন্য এই আম্রপালি আম, বিশেষ করে এই আমের সিজনে অন্যরকম একটি ভূমিকা পালন করে। সো ওয়েল ভিউয়ার্স, আমের বাগান থেকে, রাজশাহীর আমের বাগান থেকে এই মুহূর্তে এই ছিল। নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও খুব শীঘ্রই হাজির হবে টুকিটাকি প্রতিদিন, এবং আমি মোহাম্মদ মনিরুজ্জামান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আশা করি টুকিটাকি প্রতিদিনের সঙ্গেই থাকবেন, এবং আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর বিং উইথ টুকিটাকি প্রতিদিন। আসসালামু আলাইকুম।